আমাদের সামনে মাহে রমাদান, তাই না? রমাজানের উপরে আলোচনা করাটা জরুরি ব্যাপার। কিন্তু মানুষ যদি মুসলমানই না থাকে, মানুষের যদি ঈমানই না থাকে, মানুষ নামে মুসলমান কিন্তু বেঈমান হয়ে আছে, তাহলে তার রমজানের সিয়াম কোনো উপকার করবে? আপনারা কি বলেন, করবে? কোনো নেকি হবে? এই জন্য রমাদানের কয়েকটা হাদিসের পাঠ করার আগে আমরা অত্যন্ত কঠিন পাপ, যেইগুলোতে ঈমান ধ্বংস করে দেয়, মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এই পাপ সংক্রান্ত একটা হাদিস, যেটা মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস, এই হাদিসটা আমরা ব্যাখ্যা করব। এরপরে আল্লাহ সময়ে বারাকা দিলে আমরা রমাদানের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনার মজলিসে বারাকা দান করেন। থাকবেন তো আপনারা? ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকলে আপনাদের উপকার হবে। আপনারা মনে করছেন যে একটা মানুষ অমুসলিম থেকে মুসলিম হলো, কত ভালো, আমাদের ধর্মে আসলো, অথচ দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে অনেক মানুষ আছে অমুসলিম হিন্দু তার চেয়েও খারাপ। মানে সে তো মুসলিম হলো, কিন্তু আপনাকে মুসলিম কে বানাবে? আপনি তো নামে মুসলিম, কিন্তু আপনার কর্মকাণ্ড কাজ সবগুলো কাফেরদের মতো। এজন্য আমাদের এগুলো জানতে হবে না, হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, এরপরে আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় আমলের কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় মানতে বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। মানে আগুনে জ্বলে যাবে এটা তোমার জন্য ভালো, মরে যাবে এটাও তোমার জন্য ভালো, কিন্তু শিরিক করতে পারবা না। আপনারা কি বলেন, শিরিক করা যাবে? আপনি যদি পৃথিবীতে যত আমল আছে সব করেন, আর মাজারে গিয়ে যদি একটা সেজদা দেন, অথবা মাজারওয়ালার কাছে হাত তুলে সন্তান চান, অথবা কোনো গাছ খাম্বা তার কাছে গিয়ে নীরবতা পালন করেন, অথবা শিরকি যে কর্মকাণ্ড আছে সেইগুলোর ভিতরে যে জড়িয়ে যান, আপনার এক নেকি থাকবে? আপনার নেকি বাতিল, আপনার সালাত বাতিল, আপনার সিয়াম বাতিল, আপনার হজ বাতিল, আপনার দান খয়রাত বাতিল, আপনার যত ইবাদত আছে সব বাতিল। কি করলে? শিরিক করলে। এই জন্য আল্লাহ তাআলা 18 জন নবীর নাম এক এক করে উল্লেখ করলেন। সূরা আনাম 88 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবীদেরকে লক্ষ্য করে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজন যদি শিরিক করত, তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম, বরবাদ করে দিতাম, বাতিল করে দিতাম। কারা শিরিক করলে? নবীরা। আমার কথা কি বুঝতে পারছেন? কারা শিরিক করলে? নবীরা। তাহলে তাদের আমল কি হতো? বাতিল। তাহলে নবীরা যদি শিরিক করত তাদের আমল বাতিল, আর আপনি আমি যদি শিরিক করি আপনার আমার আমল টিকবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে 65 নম্বর আয়াতে বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, মুহাম্মদ লাইন আশরাকতা লা ইয়াহবাতানা আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, আপনার যত আমল আছে, যত ইবাদত আছে, যত নেকি আছে, আমি আল্লাহ সব ধ্বংস করে দিব। আর আপনি নবীকে আমি অবশ্যই, আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীরা শিরিক করতে পারে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করতে পারে না, তাহলে আপনি আর আমি শিরিক করতে পারবো? শিরিক এত জটিল পাপ, এত কঠিন পাপ। আল্লাহ, কেউ যদি মারা যায় সুদ খেয়ে, কেউ যদি মারা যায় ঘুষ খেয়ে, কেউ যদি মারা যায় ব্যভিচার করে, কেউ যদি মারা যায় মানুষকে হত্যা করে, দুনিয়ার যত পাপ আছে সব করে মারা গেছে, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ চাইলে, আল্লাহর দয়া হলে, আল্লাহ করুণা করলে ওই পাপীদের ক্ষমা করে দিতে পারেন, ঠিক না? মাফ করতে পারেন না? আল্লাহ পারেন। কিন্তু কেউ যদি শিরিক করে তওবা না করে মারা যায়, তাহলে আল্লাহ তাকে কশিনকালে, কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে তাকে মাফ করবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা নিসার 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। আল্লাহ ইচ্ছা করলে অন্যান্য পাপ ক্ষমা করে দিতে পারেন, অন্যান্য পাপ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক এত জটিল পাপ আল্লাহ মাফ করবেন না। কেউ যদি শিরিক করে তার উপরে জান্নাত চিরতরে হারাম, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম হলো তার ঠিকানা, আর হলো সবচেয়ে বড় জালেম, এর কোনো সাহায্যকারী নেই। তার মানে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, নবীদের পাবে না, ফেরেশতাদের পাবে না, জান্নাতীদের পাবে না, কোনো পীর, কেউ কাউকে পাবে না, আত্মীয় স্বজন, সন্তান, মা বাপ, প্রতিবেশী, বন্ধু বান্ধব কাউকে পাবে না, তার কোনো সাহায্যকারী নেই। কেন? শিরিক করে মারা গেছে। কেউ যদি শিরিক করে মারা যায়, তার জন্য দোয়া করা হারাম, তার জানাজা পড়া হারাম। আপনার বাপ যদি শিরিক করে মারা যায়, আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারবেন না। আপনার বাপ যদি শিরিক করে মারা যায়, আপনি আপনার বাপের জানাজা পড়তে পারবেন না। কেন? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয়েছে, মাকানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন। যারা নবী এদের জন্য জায়েজ নয়, আর যারা মুমিন এদের জন্য জায়েজ নয়। কাফের, মুশরিক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়। তাহলে যারা মুশরিক, শিরিককারী, তারা কতই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। মাজারে যাওয়া যাবে? মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? এক লোক আমাকে বলে যে হুজুর, আমি সন্তান হয় না, কি করব, তাই মাজারে গিয়ে সন্তান চাইলাম আর সন্তান হলো। নাউজুবিল্লাহ, রাখি দেখি। তখন আমি বললাম, আপনার এক সন্তান না হয় নাই, তাই আপনাকে এত মাজারে যাইতে হইছে। আর কুত্তার যে 6টা 5টা করে হয়, ও কোন মাজারে যায়? ওর তো মাজার লাগে না, আবার 6টা 5টা এমনিই হয়, 4টা এমনিই হয়, ওর মাজার লাগে না। আর আপনার একটাতেই মাজার লাগে। সন্তান দেওয়ার মালিক কে?
আল্লাহ যাকে চায় তাকে পুত্র দেয়, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দেয়, আল্লাহ যাকে চায় তাকে পুত্র কন্যা দুটাই দেয়, আল্লাহ যাকে চায় তাকে কিছুই দেয় না। দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে মাজারে যাওয়া যাবে? মাজারে যত মানুষ যাবে, মাজারে যত মানুষ চাইবে, মাজারে যত মানুষ দোয়া প্রার্থনা করবে, মাজারে যাওয়ার আগে ছিল মুসলমান, মাজারে যাওয়ার পরে হয়ে গেছে মুশরিক। তাহলে শিরিক করা যাবে? তাবিজ কবজ ঝোলানো যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ কসম করা যাবে? কোন রকমের শিরিক, কোন দিবস পালন করা, কোন নীরবতা পালন করা, কোন রকমের শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতা মাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা তোমাকে যদি তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিবে, তবু পিতা মাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা তোমাকে যদি তোমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি অন্য কাউকে দিয়ে দিতে বলে, তুমি অন্য কাউকে দিয়ে দিবে, তবুও পিতামাতার নাফরমানি করব না। তার মানে এই বাক্য দ্বারা বোঝা যায় যে কোনো মূল্যে পিতামাতা যদি আল্লাহর অবাধ্যতার কথা না বলে, তাহলে পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতাকে মানতে হবে, এ কথা আল্লাহ বলেছেন। আমাদের দেশ তো অন্যরকম, তাই না? বাংলাদেশে প্রতি বছরে বৃদ্ধাশ্রম শুধু বাড়তেছে, তাই না? আর বৃদ্ধাশ্রমে থাকে কারা? যার সন্তান যত বড় অফিসার তার কপালই হয় বৃদ্ধাশ্রম। হুজুরের সন্তান, হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় না, অথচ হুজুরের বেতনই 15,000, হুজুরের বেতনই 20,000, এর বেশি তো নাই। আর অনেক শিক্ষিত হলে হয়তো একটু বেশি বেতন, সরকারি চাকরি পেলে বেশি বেতন, কিন্তু কোন হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় না। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার পড়িয়েছেন, আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, আপনার ছেলেকে ব্যারিস্টার বানিয়েছেন, দ্বীনের শিক্ষা দেননি, ইসলাম থেকে বুঝাননি, এই জন্য আপনি অভিশপ্ত, তাই আপনার কপালে অভিশাপ পড়েছে। ওই সন্তান যখন বিয়ে করে নিয়ে আসে, একটা থার্ড ক্লাস মার্কা মেয়েকে নিয়ে আসে, ওই মেয়ে বলে আমি তোমার বাপ মার সাথে সংসার করব না। ওই মেয়ের কথা শুনে ওই বাপ মাকেই বৃদ্ধাশ্রমে পাঠায়। যদি এই লোকটার বুদ্ধি বিবেক থাকতো, তাহলে সে বলতো, ও তুমি আমার বাপ মার সাথে সংসার করতে পারবা না, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তালাক দিয়ে দিব, কোনো চিন্তা করো না। তুমি যেও তোমার বাপ মার সাথে থাকতে পারবা না, তো তোমার থাকার দরকার নাই। আর উল্টা কি হয়? স্ত্রীকেই রাখে আর বাপ মাকেই তাড়ায়। আরে ভাই, যে আপনাকে ছোটবেলায় কত কষ্ট করে, আমরা আগে বুঝতাম না, এখন তো আমাদের সন্তান হয়েছে, আমরা বুঝি যে বাপ মা কত কষ্ট করে, তাই না? আপনার বাপ মা আপনার জন্য কত কষ্ট করে এটা আপনি বুঝবেন না, আপনি ওই দিন বুঝবেন যেদিন আপনি বাপ হবেন। যখন আমরা সন্তান ছিলাম তখন বাপকে বলতাম ভালো পোশাক দেয় না কেন, সুন্দর পোশাক দেয় না কেন, আর এখন যখন বাপ হয়েছি তখন আর নিজের জন্য ভালো পোশাক নেওয়ার কথা মনে থাকে না, সন্তানকে কি পরাবো এটা নিয়ে টেনশন থাকে। এই জন্য বাপ মার আনুগত্য করার চেষ্টা করবেন, নাফরমানি করবেন না। পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে আপনাকে কেউ ভালোবাসে, তাহলে সে হলো মা বাপ, এছাড়া আর কেউ নয়। সবাই স্বার্থের কারণে আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার আনুগত্য করার তৌফিক দান করুন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে আল্লাহর দেওয়া নিরাপত্তা, আল্লাহর দেওয়া দায়িত্ব আল্লাহ উঠিয়ে নেয়। আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব আছে? নাই। অন্য হাদিসে এসেছে নবীর কোনো দায়িত্ব নাই, অন্য হাদিসে এসেছে দ্বীনের কোনো দায়িত্ব নেই। তার মানে তারা আল্লাহ থেকে মুক্ত।
তার মানে তারা আল্লাহর নবী থেকে মুক্ত, তার মানে তারা আল্লাহর দিন থেকে মুক্ত। মনে রাখবেন, যারা সালাত আদায় করে না এদেরকে হিন্দু বলা যাবে না। কি বলা যাবে না? হিন্দু। এদেরকে খ্রিস্টান বলা যাবে না, এদেরকে ইহুদি বলা যাবে না, এদেরকে হিন্দু খ্রিস্টান ইহুদি বলা যাবে না। তাহলে বেনামাজিকে কি বলা যাবে? বেনামাজিকে বলতে হবে তিনটা: এক, কাফের; দুই, মুশরিক; তিন, মুরতাদ। বলেন তো, যারা সালাত আদায় করে না তাদের নাম কয়টা? তিনটা। একটা হলো কাফের, আরেকটা হলো মুশরিক, আরেকটা হলো মুরতাদ। মানে সে কাফের, মুশরিক, মুরতাদ। কেন তাকে হিন্দু বলা যাবে না? হিন্দু বেনামাজির চেয়ে অনেক ভালো। কিভাবে? কারণ হিন্দু তার ধর্ম পালন করে, ওই ধর্ম থেকে মুরতাদ হয় নাই। আর হিন্দু মুসলমান রাষ্ট্রে বসবাস করে ট্যাক্স দিয়ে মুসলমান রাষ্ট্রে থাকতে পারবে, তখন মুসলমান শাসক তার জান মালের নিরাপত্তার দায়িত্ব নেবে। কিন্তু মুসলমান যদি সালাত আদায় না করে বেনামাজি হয়, তাহলে মুসলমান শাসকের দায়িত্ব হলো ওকে মৃত্যুদণ্ড দেওয়া। মানে হিন্দু বাঁচতে পারবে এই অনুমতি আছে, কিন্তু মুসলমান নামধারী যদি বেনামাজি হয়, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে বলেন তো, সালাত আদায় করা জরুরি না জরুরি না? কয়েকটা হাদিস শোনেন। মুসলিমের ৮২ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক আল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য, মানদণ্ড হলো সালাত। যারা ঈমানদার তারা সালাত আদায় করে, যারা কাফের তারা সালাত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা মুশরিক আর একটা আল্লাহর পরিপূর্ণ বান্দা, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, আল্লাহর প্রকৃত বান্দা। যারা সালাত আদায় করে না ওরা হলো মুশরিক। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, আদায় করলো না, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো, সালাত আদায় না করলে কি করলো? শিরক। আচ্ছা বলেন তো, সালাত কার ইবাদত? আরো জোরে বলেন, কার? আর না পড়া কার ইবাদত? শয়তানের। তাহলে শয়তানের ইবাদত করলে শিরিক হয় না হয় না? আরো জোরে বলেন, হয়। তাহলে আপনি আল্লাহর ইবাদতের পরিবর্তে অন্য কারো ইবাদত যদি করেন তাহলে শিরিক হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাত ছেড়ে দেয় তারা মুশরিক, তারা শিরিককারী, তারা শিরিক করলো। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী মা বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা মুসলমান ঈমানদার আর ওরা যারা কাফের, এদের মধ্যে পার্থক্যই সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টা হাদিস, আমার কাছে আরো অনেক হাদিস মুখস্থ আছে, সময়ের ব্যবধানে আমি 4টা আপনাকে বললাম। তার মানে যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়, ওরা হলো মুশরিক, ওরা হলো কাফের। ঠিক না? সাহাবীদের ফতোয়া কি? সাহাবীদের ফতোয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না এদের কোনো দিন নাই, এদের কোনো ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না।
ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ঘাতক সালাতের মধ্যে আঘাত করেছিল, তিনি পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম বাক্যটা বলেছিলেন, হায় হায় আফসোস আমার কি হবে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। উমর ইবনুল খাত্তাব সালাত ছুটে গিয়েছিল অনিচ্ছাকৃতভাবে, তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়েন না আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনার মতো শয়তান আর আছে? শয়তানও আপনার কাছে ফেল বোঝেন নাই? শয়তানও ফেল। কিভাবে? আরে শয়তান এক সিজদা না করার কারণে মরদুদ হয়েছে, এক সিজদা না করার কারণে শয়তান হয়েছে, এক সিজদা না করার কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্তে কতগুলো সিজদা করেন না? তাহলে 17 34টা সিজদা করেন না। আপনি একদিনেই শয়তানকে ডিমিয়ে গেছেন। তাহলে শয়তান আপনার কাছে ফেল। আর বলে আমার ঈমান ঠিক আছে। ভাই তুমি জানো ঈমান কাকে বলে? মিশকাতুল মাসাবিতে আছে 17 নম্বর হাদিস। এখন খোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, তখন সাহাবীরা বললেন জি আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাদরুনা মাল ঈমান, এই তোমরা কি জানো ঈমান কি? ঈমান কাকে বলে এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা ভালো জানি না। আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমরা ভালো জানি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই সাক্ষ্য দেওয়া। আর ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত আদায় করা, সালাত কায়েম করা, এটাই হলো ঈমান। তার মানে যে সালাত আদায় করে না তার ঈমান নাই। তাহলে কিভাবে বলে যে আমার ঈমান ঠিক আছে? আরে বেটা তোমার তো ঈমানই নাই। ঈমান থাকলে না ঠিক না বে ঠিক, ঈমানই তো নাই। এই জন্য সাহাবীরা ইজমা বর্ণনা করে বলছেন কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারুনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। আব্দুল্লাহ বিন শাকিক 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলছেন যে সাহাবীরা কোন আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তাহলে বলেন তো সালাত ছাড়া যাবে? আরে ভাই আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সালাত আদায় না করেন, আপনার রমজানের রোজার কোনো মূল্য আছে? নেই। বাংলাদেশের নামাজি অনেক রকমের। একটা হলো ঈদুমিয়া, ঈদুমিয়া বোঝেন নাই? 2 ঈদ, মানে 2 ঈদ ছাড়াও আর পড়ে না, খুব নবাব। আর একটা হলো জুমালি, মানে খালি জুমার দিন যায় আর 5 ওয়াক্তের খবর নেই। আর একটা হলো শবে বরাতে, মানে শবে বরাতে বিদাতি রাতে সারা রাত জেগে ইবাদত করবে, সালাতুল আলফিয়া 100 রাকাত। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে তোর কত রে? কয় আমার 60। কয় তোর কত? কয় আমার 80। মানে প্রতিযোগিতায় 100 রাকাত শবে বরাতে পড়তে হবে, ওই দিন পড়বে। আর শবে কদর বানাইছে 27-এর রাতকে, 21, 23, 25, 29 একটা কেউ নেই নাই, 27-এর রাত বানিয়ে ওই রাতে জাগে, ওই রাতে ইবাদত করে। আর বাংলাদেশের মানুষ কি আবেগিক, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশায় গিয়ে হাজির হয় তারাবি পড়ে। বুঝেন নাই? আর কোনো ওয়াক্ত নাই। আবার কেউ আছে ফজরে যায়, ওই সাহরি খাইছে এই জন্য গিয়ে ফজরে জামাতের সাথে নামাজ পড়ে, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, ঈশায় গিয়ে শরীক হয় কেন? তারাবি পড়বে। তার মানে তারাবিটাকে গুরুত্ব দেয়, তারাবি পড়ে, মনে করে তারাবি না বললে সিয়াম হবে না, তাইও তারাবি ছাড়ে না। কিন্তু যে মুসলমানই নাই এই কথা একবারও চিন্তা করে না। সালাত আদায় না করলে সে মুসলমান। কাফের, মুশরিক, মুরতাদ। কয়টা ফতোয়া? কাফের, মুশরিক, মুরতাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন তোমার বাচ্চার বয়স যদি 7 বছর হয় তাহলে তুমি তাকে সালাতের আদেশ করো। কয় বছর পর্যন্ত? 7 থেকে কয় বছর পর্যন্ত?
দশ বছর পর্যন্ত তাকে সালাতের কথা বললো। কিভাবে? আব্বা, সোনা, জাদু, ময়না, কলিজা, যেভাবে পারেন। এখন আর মারা যাবে না, মেরে সালাত পড়ানো যাবে না। কেন? 10 বছর হয় নাই। এই জন্য তাকে 3 বছর আদর দিয়ে দিয়ে সাথে করে নিয়ে নিয়ে গিয়ে সালাত। আমাদের দেশটা আরো সুন্দর, হুজুররাও একটু আধুনিক, মানে কি যে আধুনিক আল্লাহ জানে। বাচ্চা গেলে নাকি আর নামাজি হয় না। কাজাই মসজিদে খবরদার, ওই সভাপতি বলে দিয়েছে, ক্যাশিয়ার বলে দিয়েছে যে এই মসজিদের ভিতরে বাচ্চা কেন? তো বাচ্চা মসজিদে যাবে না মন্দিরে যাবে? বাচ্চা তো মসজিদেই যাবে। আরে ও মসজিদে গিয়ে হাঁকবে, ও মসজিদে গিয়ে প্রস্রাব করবে, ও মসজিদে গিয়ে ফুটবল খেলবে, ও মসজিদে গিয়ে ভলিবল খেলবে, ও মসজিদে গিয়ে র্যাকেট খেলবে, ও মসজিদে সব খেলবে, তারপরে ও মসজিদে যাবে। নিষেধ করার আপনাকে? আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দামি নাকি? হোসেন রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে উঠেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথায় উঠাচ্ছে না কেন? ঘাড়ের উপরে কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মাথায় উঠাচ্ছে না। যখন সালাত শেষ হয়ে গেল তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সালাত এত দেরি হলো কেন? ওই সিজদাটা এত লম্বা হলো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাঁধে ছিল হুসাইন, আমি কিভাবে আমার হুসাইনকে কষ্ট দেই। আর আপনার সালাতের ক্ষতি হয়, তাই না? বাচ্চাদের মসজিদে নিয়ে যাবেন, কারণ এই বাচ্চাকে যদি এখন যদি মসজিদে কিচিরমিচির আওয়াজ না শোনেন, তাহলে পরবর্তী প্রজন্ম মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে সালাতের প্রশিক্ষণ দেওয়ার তৌফিক দান করুন। তার মানে 7 বছর বয়স হলে তাকে সালাতের কথা বলতে হবে 10 বছর পর্যন্ত। 10 বছর বয়স হয়ে গেলে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আব্দুর রহমান, জি সালাত আদায় করেছ? না, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আগে পার, পিটিয়ে। তুই সালাত পড়লি না মানে? তখন থেকে পিটা শুরু হবে 15 বছর পর্যন্ত। কয় বছর? 15 বছর। যখন 15 বছর হয়ে যাবে তখন ওই যে জন্ম সনদ আছে না, জন্ম সনদ নিয়ে সরকারের কাছে যাবে। এরপরে সরকার গিয়ে বলবে যে মাননীয় আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার, এই দেখেন আমার বাচ্চার বয়স 15, এখন আমার বাচ্চা সালাত পড়ে না, আপনি ওকে মৃত্যুদণ্ড দেন। তার মানে 15 বছর পরে যদি সালাত আদায় না করে, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, তাহলে ওই 15 বছরের পরে 16 বছরে পদার্পণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা বলেন তো, এই পদ্ধতি যদি বাংলাদেশে অ্যাপ্লাই হয়, বেনামাজি থাকবে? এই জন্য শরিয়া খুব প্রয়োজন। আমাদের দেশে শরিয়ার খুব দরকার, তাই না? আল্লাহ তাআলা আমাদের দেশে শরিয়া প্রতিষ্ঠা করার, খেলাফা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সালাত আদায় না করলে একটা হলো দুনিয়াবী শাস্তি, আরেকটা হলো পরকালীন শাস্তি। দুনিয়াবী শাস্তি কি? দুনিয়াবী শাস্তির মধ্যে একটা শাস্তি হলো, আচ্ছা বলেন তো, সন্তান, মেয়ে কন্যা, মেয়েকে বিবাহ দেবে কে? আপনাদের দেশে কে দেয়? মেয়েকে বিবাহ দিবে কে? হুজুর দেবে কে? কে দেবে? বাপ, আব্বা, বাবা। মেয়েকে বিবাহ দিবে বাবা। যদি বাবা বিবাহতে রাজি না থাকে, বাবা বিবাহ না দেয়, তাম পৃথিবীর সমস্ত মানুষ একসাথে যদি বিয়ে দেয়, বিয়ে হবে না। কেন? বাবা দেয় নাই। তাহলে বলেন তো, মেয়েকে বিবাহ দিবে কে? বাপ। কিন্তু বাপ যদি বেনামাজি হয়, বাপ যদি সালাত আদায় না করে, মেয়ের অভিভাবক হলো বাপ, আর যোগ্য অভিভাবক হতে তাকে ইসলাম থাকতে হবে। অতএব বাপ যদি সালাত আদায় না করে, ওই বাপ যদি মেয়েকে বিবাহ দেয়, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ হবে না। তাহলে আপনি যে বলবেন যে আমি তো নামাজ পড়ি না, 5 বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছি, তো 5 বছর ধরে জিনা করছে। 10 বছর আগে মেয়েকে দিয়েছি, 10 বছর ধরে জিনা করছে, সংসার তো করছে না, বিয়েই তো হয় নাই। আপনি বেনামাজি, আপনি বিবাহ দিতে পারেন না, কে দিবে?
ওই মেয়ের দাদা দিবে যদি নামাজি হয়, দাদা যদি নামাজি না হয় চাচা দিবে যদি নামাজি হয়, চাচা যদি নামাজি না হয় বড় ভাই দিবে, বড় ভাই যদি নামাজি না হয় তাহলে এলাকার মোড়ল দিবে, এলাকার মোড়ল যদি নামাজি না হয় তাহলে সরকার দিবে, সরকার যদি নামাজি না হয় তাহলে মসজিদের ইমাম দিবে, কিন্তু বাপ দিতে পারবে না। কেন? বাপ হলো বেনামাজি। ওই বাপ যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে ও বিবাহ বাতিল। মেয়ে যদি বিবাহ বাপ না দেয় ওই বিবাহ হবে না। আর বাপ যদি বেনামাজি হয়ে বিবাহ দেয় তাহলে ও বিবাহ বাতিল। তাহলে কি সলাতের দরকার আছে না নাই? দুই, মেয়েকে বেনামাজি পাত্রের হাতে বিয়ে দেওয়া যাবে না। বেনামাজি কোনো ছেলের সাথে মেয়েকে কি দেওয়া যাবে না? বিবাহ দেওয়া যাবে না। কেন? হারাম, বিয়ে হবে না। আমাদের দেশ তো উল্টা দেশ। কেন? এই দেশে কোনো মেয়ের বাপ মেয়ের যার সাথে বিয়ে দিবে ও নামাজি কিনা ইমানদার কিনা এটা খোঁজে না, খোঁজে সরকারি চাকরি আর কার বেতন কত বেশি। তুই নামাজ পড়লেই কেন, না পড়লেই কি, তোর সরকারি চাকরি থাকলেই হলো। এই জন্য তাকে বিবাহ দিয়ে দেয়। আর হুজুরদের কাছে সে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন। কেন? আমার 3 জান্নাত। হুজুর আমার জন্য দোয়া করেন। কেন? আমার 2 জান্নাত। হুজুর আমার জন্য দোয়া করেন। কেন? আমার 1 জান্নাত। তার মানে এই বাপ মনে করেছে মেয়ে হলেই জান্নাত। কে বুঝাবে? কিরকম হাদিস বলল যে মেয়ে হলেই জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার একটা মেয়ে হলো অথবা 2টা মেয়ে হলো অথবা 3টা মেয়ে হলো, এই মেয়েদের উত্তম ভাবে লালন পালন করলো। এই শব্দটা আছে না নাই? উত্তম ভাবে। তখন সালাফগণ বলছেন উত্তম ভাবে লালন পালনের অর্থ হলো মেয়েকে ঈমান শিক্ষা দিল, 2 মেয়েকে ইসলাম শিক্ষা দিল, 3 মেয়েকে নামাজের পাবন্দি বানালো, 4 মেয়েকে আদব কায়দা শিক্ষা দিল, 5 মেয়েকে ইমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল। বাপের কাজ শেষ। তাহলে একটা মেয়ে হলে একটা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। ও চাচা, আপনি তো বেনামাজির হাতে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন। আরে জান্নাত তো দূরের কথা, আপনি মরে দেখেন ফেরেশতারা রেডি হয়ে আছে আপনার পিটার জন্য। খালি মরে দেখেন ফেরেশতারা রেডি হয়ে আছে আপনাকে পিটার জন্য। আপনি বেনামাজির হাতে মেয়েকে বিয়ে দিলেন কেন? 10 বছর আগে যদি বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেন, 10 বছর আগে বিবাহ বাতিল হয়েছে। 10 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে, আপনার কাঁধেও জিনার গুণ আসছে। আপনার মুরব্বী যারা, আপনার বংশের ভিতরে যারা দায়িত্বশীল, আপনি, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাপ, এরা সবাই পাপের অংশীদার হচ্ছে, জিনা করছে। কেন আপনি মেয়েকে বেনামাজির হাতে বিবাহ দিলেন? কোন মেয়েকে বেনামাজি কোন ছেলের সাথে বিবাহ দেওয়া হারাম। আবার কোন নামাজি ছেলে বেনামাজি মেয়েকে বিবাহ করবে, এটাও হারাম। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের মধ্যে একটা ফতোয়া দিয়েছেন যে স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 10 খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন আলাদা করে দিতে। তার মানে স্বামী যদি বেনামাজি হয়, স্ত্রী নামাজি হলে তাদের বিবাহ বাতিল। স্ত্রী নামাজি, স্বামী বেনামাজি হলে তাদের বিবাহ বাতিল। এখানে 1 তালাক, 2 তালাক, 3 তালাক লাগে না, এটা হলো অটো তালাক। কি তালাক? অটো তালাক। অটো তালাক বোঝেন? মানে এমনিই তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক লাগবে না, অটো তালাক। তাহলে স্বামী এবার কি করবে? স্ত্রী তো নামাজ পড়েন, তাহলে স্ত্রীকে বুঝাবে, স্ত্রীকে উপদেশ করবে, স্ত্রীকে ওসিয়ত করবে। এরপরে যদি সালাত আদায় করে ভালো, যদি সালাত আদায় না করে পিটিয়ে নামাজ পড়াবে। কে? স্বামী। স্ত্রীকে মায়ের অধিকার স্বামীর আছে, পিটিয়ে সালাত আদায় করাবে। আবার এমন পিটন দিয়েন না যে হাসপাতালে নেওয়া লাগে, মানে লজ্জাজনক পেটন, যাতে লজ্জা পায়। এরপরে তাকে আপনি নামাজের কথা বলেন, সে যদি সালাত আদায় করে তো ভালো, আর যদি সালাত আদায় না করে তাহলে তালাক তো হয়েই গেছে, তালাক তো দেওয়া লাগবে না, সমাজ তো মানবে না। এই জন্য আপনি কাগজ কলমে তালাক দিয়ে বাপের বাড়ি তাড়িয়ে দেন। দুনিয়ায় আপনার জন্য অনেক মেয়ে আছে, ঠিক না? আর ওই মেয়েও আপনি আপনার স্বামীর কাছ থেকে খোলা নিয়ে চলে যান। দুনিয়াতে আল্লাহ ওই স্বামীর চেয়ে, ওটা তো স্বামী না,
ওই ছেলের চেয়ে আপনাকে যোগ্য স্বামীর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই জন্য স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাদের বিবাহ বাতিল, তাদের বিবাহ হবে না, তাদের বিবাহ তালাক হয়ে যায়। এটাকে বলে অটো তালাক। যেই লোক সালাত আদায় করে না, ওই লোক যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, বকরি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে, উট জবে করে, তাহলে তার জবকিত জন্তুর গোস্ত খাওয়া হারাম। শুকুরের গোস্ত খাওয়া যেরকম হারাম, তার চেয়ে কঠিন বেনামাজি যদি জবে করে তার জবকিত জন্তুর গোস্ত খাওয়া হারাম। এবার আপনারা বলবেন হুজুর কয় কি, তে গোস্ত খাবো কোথায় থেকে? হুজুর এবার আমাদের গোস্ত খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করছে। না, গোস্ত খাওয়ার বিরুদ্ধে তো ওয়াজ করি নাই। আপনার নিজের হাত নাই? আপনার হাত কি ব্যাংকে থুয়ে আসছেন নাকি? আপনার তো হাত আছে। তো যেই মুরগিটা কিনলেন, ওই মুরগির দোকানদার ওই মুরগিটা জবে করে তারপরে মেশিনে দিয়ে ওয়াশ করে আপনাকে ড্রেসিং করে দিল, আপনি নিয়ে আসলেন। না, চলবে না। আপনি আগে বলেন, এই দোকানদার তুমি কি নামাজ পড়ো? জি আমি নামাজ পড়ি। আচ্ছা জবে করো। দোকানদার, জি তুমি কি নামাজ পড়ো? না আমি নামাজ পড়ি না। খবরদার বাপ, তুই জব করিস না, তুই করলে আমার 500 টাকাই লস। মানে মুরগিটা আমি 500 টাকা দিয়ে কিনেছি, ও জবে করলে আমার সালাম, ওই জবে করলে আমার কয় টাকা লস? 500 টাকা লস। তাহলে ওর জবকত জন্তুর গোস্ত খাওয়া যাবে না। আর আপনারা বলেন না হুজুরতে আপনি যে বাড়ি বাড়ি দাওয়াত খান, আপনি কি খান? আমি খাই না, ওই বিপদে আমি নাই। আমি আগে জিজ্ঞেস করি যে কে জবে করেছে, কারা জবে করেছে, নামাজি না বেনামাজি, পরিষ্কার হওয়ার পরে খাই, পরিষ্কার না হলে আমি গোস্ত খাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে বেনামাজি যে সে যদি কোনো পশু জবে করে তার জবকিত জন্তুর গোস্ত খাওয়া যাবে না, হারাম। যেই লোক বেনামাজি, ওই লোক যদি মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না, হারাম। ওই লোক যদি মারা যায় তাকে কাফনের কাপড় পরানো যাবে না, হারাম। ওই লোক যদি মারা যায় তার জানাজার সালাত হবে না, হারাম। যত মানুষ তার জানাজার সালাত পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। 4, বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, হারাম। তাহলে কি করবে? বেনামাজি মারা গেলে তার গোসলও নেই, তাকে কাফনের কাপড়ও নেই, তার জানাজাও নেই, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করাও জায়েজ নাই। তাহলে কি করবে? কুত্তা মরলে যা করে ওর সাথে তাই করবে। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। ঠিক তো? তা আপনারা কি ভাবছেন, নামাজ পড়বেন না, না পড়লেও হবে? হ্যাঁ পড়বেন? রাজি আছেন? কে কে রাজি? 2 হাত দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না, তুমি আমাদের ওয়াদাকে কবুল করো, আমিন। হাত নামান। তাহলে নামাজ যদি না পড়েন আপনার সিয়াম রোজা কোন উপকারে আসবে? ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নিশাদার দ্রব্য পান করবা না, মদ পান করবা না। কারণ নিশাদার দ্রব্য মদ সমস্ত অশ্লীলতার প্রধান, সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত অশ্লীলতার মা। আর নিশাদার দ্রব্য পান করলে বিবেক থাকে না, জ্ঞান থাকে না, আকল থাকে না, বুদ্ধি থাকে না। এজন্যই তো যারা মেয়েদেরকে ধরে ধর্ষণ করে, যারা সমাজের ভিতরে অন্যায় অশ্লীলতা তৈরি করে বেড়ায়, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষকে কতল করে, এদের অধিকাংশই নিশাদার দ্রব্যের সাথে জড়িত। এই জন্য বিবেক নাই, আকল নাই, বুদ্ধি নাই। বিবেকও কাজ করে না, আকলও কাজ করে না, বুদ্ধিও কাজ করে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারে না। তার মানে নিশাদার দ্রব্য পান করা যাবে না। আপনারা কি বলেন, খাওয়া যাবে? আপনাদের পাশেই তো মনে হয় বর্ডার, তাই না? বর্ডার থেকে তো কত কিছুই পাচার হয়, তার মধ্যে তো নিশাদার দ্রব্য পাচার হয়, তাই না? ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, আফিম, বাবা আরো কত কিছু আছে, এগুলো পার হয়। মানুষ, যুবকরা অধিকাংশ এর সাথে জড়িত।
মানুষ মনে করে যে বাবা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, আফিম, গাঁজা এগুলোই মদ, আর কিছু মদ না, এটাই মনে করে। অথচ মদের একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞা অনুযায়ী তামাক পাতা মানে জর্দা, বিড়ি, সিগারেট, গুল, আলো পাতা এটাও মদ। বলেন তো তামাক পাতা এটা কি? মদ। আচ্ছা, আপনাদের সাথে বাহাজ হয় না, মানে কথা কাটাকাটি হয় না? আমার সাথে, আমি একদিন আমার এলাকায় যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো আমার এক মসজিদের ইমাম সাহেব আমাকে ধরলো, এই দাঁড়াও। তো ইমাম সাহেবটা আবার খুব রাগী, তো আমি দাঁড়ালাম। এরপর আমাকে বলল, এই তুমি এত কঠিন ওয়াজ করো কে? আমি বললাম, কি কঠিন ওয়াজ করলাম? কই তুমি বলো, বুঝলাম মদ হারাম, বাবা হারাম, আফিম হারাম, ইয়াবা হারাম, গাঁজা হারাম, এগুলো বুঝলাম হারাম, তুমি এর মধ্যে ঢুকাই দিছাও জর্দাও হারাম, জর্দাও মদ, এটা ঠিক হলো? আমি হুজুরকে কি আর কই, তখন হুজুরকে আমি বললাম, তো হুজুর তে জর্দা কি? কয় মাকরু কোবা, মাকরু। জর্দা কি? মাকরু। এখন আমি হুজুরকে বললাম, হুজুর মাকরু মানে কি? বাংলা করেন। কয় অপছন্দনীয়। না আরেকটু খাস করে বাংলা করেন। কয় খারাপ। মাকরু মানে কি? খারাপ। আর হুজুরও জানে খারাপ, এরপরেও হুজুর খায়। মানে মাকরুর ফতোয়া দেয় কারা জানেন? যারা ওই তামাকের সাথে জড়িত, তারাই কঠিন করে মাকরু ফতোয়া দেয়। যত হুজুর তামাকের সাথে জড়িত জর্দা খায়, দেখবেন সবাই বলবে মাকরু। কারণ উপায় তো নাই, ও তো খায়। অথচ এটাও মদ। কিভাবে? তখন ওই হুজুর আমাকে বলতেছে, বাশার জি, আজকে তুমি দলিল দিয়া তারপরে যাবা। কিসের দলিল? তুমি বলেছো জর্দা হারাম, তুমি আজকে আমাকে দলিল দিবা যে জর্দা মদ বলেছো, কোরআনে কোথায় আছে জর্দা মদ, হাদিসে কোথায় আছে জর্দা মদ, এই কথা তুমি বলবা। আচ্ছা, আপনারা তো আহলুল হাদিস মানুষ, আপনাদের তো জানা কথা। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসে জর্দা মদ এই মর্মে কোনো শব্দ আছে? আছে? নাই। আমি তো বিপদে, কারণ আমার কাছে তো দলিল নাই। তো আমার মাথায় চট করে একটা বুদ্ধি আসলো। তখন আমি বললাম, হুজুর তাহলে আপনাকে আমি ওয়াজ করি, আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আচ্ছা, আপনি কোরআন এবং হাদিস থেকে আমাকে দলিল দেন, ইয়াবা, আফিম, বাবা, গাঁজা, হেরোইন হারাম, মদ। আপনারা কি বলেন? বাবা, ইয়াবা, আফিম, হেরোইন, গাঁজা, মদ কোরআন হাদিসে কোথায় আছে? আছে? নেই। কোরআন হাদিসে আছে খমর, মদ, কিন্তু ইয়াবার কথা নাই, আফিমের কথা নাই, গাঁজার কথা নাই। এখন হুজুর টেনশনে পড়ে গেছে। হুজুর বলতেছে, না এটা হারাম, তো দলিল দেন। কয় না, দলিল নাই তাও হারাম, না আপনার কথা মানেন, আপনি দলিল দেন। তখন হুজুর আমাকে দলিল দিচ্ছে। কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, ওর অল্পটা হারাম, অল্পটাই মদ। তাহলে দলিল পেয়ে গেলাম না? বেশি গেলে কিসের ক্ষতি হয়? বিবেকের ক্ষতি হয়। তাহলে জর্দা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় না? হয় না? যারা বলবে হয় না, তাদেরকে এরকম একটা গ্লাস নেবেন, এরকম একটা গ্লাসের মধ্যে এক কয়টা জর্দা ঢালবেন, এরপরে পানি দিয়ে গোলাবেন, তারপর খাওয়াবেন। ওর যদি মাথা সেন্স ঠিক থাকে তাহলে তুই খা। তো আমি হুজুরকে বললাম যে আপনার মতো তো হবে না, আমার মতো। তোমার মতো মানে আমি একটা গ্লাস নিব, ওই গ্লাসের মধ্যে এক কয়টা জর্দা গোলাবো, এরপর আপনার খাওয়াবো। কই বলো কি তুমি, আমার জ্ঞান থাকবে নাকি? আমাকে তো ইমার্জেন্সিতে নেওয়া লাগবে। আমি বললাম, ইমার্জেন্সিতে না, কবরেও নেওয়া লাগতে পারে। এক কয়টা জর্দা খেলে কারো ব্রেন ঠিক থাকবে? তাহলে ওটাও মদ। দলিল ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, গাঁজা যেই দলিলে হারাম, জর্দা ওই দলিলেই হারাম। ইয়াবা, আফিম, গাঁজা যেই দলিলে মদ, জর্দা ওই দলিলেই মদ। কথা বুঝতে পারছেন? তাহলে জর্দা খাওয়া যাবে?
তাহলে নিশাদার দ্রব্য যেটা, এটা খাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, নিশাদার দ্রব্য খাওয়া কি? বলেন। এই মশালাটা আমাদের দেশের সবাই জানে। আজকে একটা নতুন মশালা দিই, মানে আমি এটা জানতাম না। আমি বৈরুত থেকে কিছু কিতাব এনেছিলাম 1,85,000 টাকা দিয়ে, নতুন কিতাব। তা আমি ওই কিতাবগুলো পড়তে গিয়ে এই মশালাটা পেয়েছি যে জর্দা, মদ, খমর, এইটার ফতোয়া হলো চারটা। এক, হারাম। এক কি? হারাম। দুই, শিরক, মানে নিষেধার দ্রব্য পান করা শিরক। তিন, ব্যভিচার, নিষেধার দ্রব্য পান করা ব্যভিচার। চার, জান্নাতে যাবে না। নিষেধার দ্রব্য পান করলে কিসে যাবে না? জান্নাতে। আর একটা আছে যে তার ইবাদত কবুল হবে না। তাহলে আপনি যে হুজুর শিরিক বললেন, তো দলিল দেন। আমরা তো কোরআন এবং সহিহ হাদিস যারা ফলো করে চলি, তারা তো দলিলের জোরেই টিকে আছি, তাই না? দলিল না থাকলে আমাদের কবে আউট করে দিত। তাহলে শিরিক দলিল দেন। জর্দাইয়া বা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা, এটা যে শিরিক, দলিল দেন। মোবাইল খোলেন, বাংলা হাদিস পাওয়া যাবে, বাংলায় লেখা পাওয়া যাবে। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3375। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খাম কাবিদি ওয়াসান, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? আচ্ছা বলেন তো, মূর্তি পূজাটা কি? শিরক। তাহলে নিষাদার দ্রব্য পান করা কি? শিরক। মিশকাত 3657 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, এরপরে মারা গেল, ওই ব্যক্তি যখন বিচারের মাঠে উঠবে, তখন তার পরিচয় হবে ও হলো মূর্তি পূজারী। কি পরিচয়? মূর্তি পূজারী, মানে মূর্তি পূজা করত। অথচ জিন্দেগিতে মূর্তি পূজা তো দূরের কথা, মূর্তির কাছেও যায় নাই। কি করেছে? জর্দা দিয়ে পান খাইছে, অথবা মদ খাইছে, অথবা ইয়াবা খাইছে, অথবা গাঁজা খাইছে। এই জন্য ওর পরিচয় হলো মূর্তি পূজারী। মিশকাত 3660 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কারো পরোয়া করি না, আমি নিষাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর পরিবর্তে দেবদেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। নিষাদার দ্রব্য পান করলে যা হবে। এবার বলেন তো, শিরিকের দলিল পাইছেন না পান নাই? পাইছেন? 19টা দলিল আছে। প্রায় 12টা বেজে গেছে, আমি 12টার পরে কথা বলি না, এই জন্য আমি এখানে 3টা দলিল বললাম। তাহলে ব্যভিচারের দলিল, আপনি যে বললেন ব্যভিচার, হ্যাঁ কঠিন ব্যভিচার। বাংলা ভাষায় একটা কিতাব আছে হাদিস সম্ভার, আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফিজাহুল্লাহ লেখা আছে না? তা 2 খণ্ডে প্রায় 4000-এর কাছাকাছি হাদিস ওই কিতাবের। মূলত হাদিসটা সহিহুল জামে 3345 নম্বর হাদিস, কিন্তু হাদিস সম্ভারে যেহেতু আছে বাংলায়, এজন্য বলে দিচ্ছি আপনাদের সহজ হবে। তার 1668 নম্বর হাদিস, হাদিস সম্ভারের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা নিষাদার দ্রব্য পান করবে না। কেন? উম্মুল ফাওয়াহিশ আল খামর, উম্মুল ফাওয়াহিশ, খমর, মদ, নিষাদার দ্রব্য, ব্যভিচার, অশ্লীলতা, এর হলো মা। সবচেয়ে প্রধান, সবচেয়ে বড় অশ্লীলতা, ব্যভিচার। আকবারুল কাবাইর, এবং যতগুলো পাপ আছে সবচেয়ে বড় পাপ, মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, সে তার মায়ের সাথে জিনা করলো, সে তার ফুপুর সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো। বলেন তো কার সাথে জিনা করলো? মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে। প্রথমে আমি মনে করেছিলাম যে হাদিসটা মনে হয় সহিহ না, পরবর্তীতে আমি
প্রায় 1-1.5 মাস ওই হাদিসের উপরে গবেষণা করেছি। জুবাইর আলী যাই তিনি কিছু কথা বলেছেন, কিন্তু এটা বিশুদ্ধ মত অনুযায়ী একেবারে চকচকা সহিহ হাদিস, কোনো ঝামেলা নাই, একদম পরিষ্কার সহিহ হাদিস। যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো সে তার মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে ব্যভিচার করলো। এবার বলেন তো, নিশাদার দ্রব্য ব্যভিচার না ব্যভিচার না? ব্যভিচার। তাহলে নিশাদার দ্রব্য খাওয়া যাবে? ও চাচা, একটা পান যদি আপনি জর্দা দিয়ে খান, অথবা আঙ্গুলের মাথায় গুল নিয়ে যদি দাঁতে ঘষেন, অথবা কোনো যুবক মানুষ যদি সিগারেটের মধ্যে একটা টান দেয়, অথবা ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, গাঁজা খায়, তাহলে মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে জিনা করলে যেই পাপ হবে ওই পাপই তার হবে। ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খাম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করে। তাহলে এবার বলেন তো, নিশাদার দ্রব্য ছোট খারাপ না বড় খারাপ? কঠিন। এক হলো হারাম, আরেকটা হলো শিরিক, আরেকটা হলো ব্যভিচার, আরেকটা হলো জান্নাত হবে না, আরেকটা হলো ইবাদত কবুল হবে না। আচ্ছা বলেন তো, কেউ যদি মদ নিশাদার দ্রব্য পান করে কয়দিন ইবাদত কবুল হবে না? 40 দিন। তার মানে হাদিস আপনারাও জানেন, আপনাদেরও জানা আছে। তার মানে যেই পাপ করলে ইবাদত থেকে যায়, পৃথিবীতে আর কোনো পাপ নাই যেই পাপের কারণে 40 দিন ইবাদত কবুল হবে না, এরকম কথা বলা নাই। কিন্তু এই নিশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না। হাদিসটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিশাদার দ্রব্য পান করে আল্লাহ তার 40 দিন ইবাদত কবুল করবেন না। এরপরে যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয়বার যদি নিশাদার দ্রব্য পান করে 40 দিন ইবাদত কবুল হবে না, আবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তৃতীয়বার যদি নিশাদার দ্রব্য পান করে 40 দিন ইবাদত কবুল হবে না, তওবা করলে আল্লাহ তওবা ক্ষমা করে দিবেন, তওবা কবুল করবেন। চতুর্থবার যদি নিশাদার দ্রব্য পান করে, ওর জীবনে আর ইবাদতই কবুল হবে না। এরপরে সে আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ তওবা কবুল করবে না, আল্লাহর মাফ করবে না। তখন আল্লাহর একটা ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন ওকে রাতগাতুল খাবাল খাওয়াবে, মানে গু খাওয়াবে। জাহান্নামীদের শরীর থেকে রক্ত, মাংস, পুজ, গলিত, মিশ্রিত যেটা তরল পদার্থ বের হবে ওইটা তাকে পান করানো হবে। তাহলে নিশাদার দ্রব্য খাওয়া যাবে? আমার ড্রাইভার জর্দা দিয়ে পান খায়, খুব বিপদ। তো একদিন আমি ড্রাইভারকে বলছি যে ভাই জর্দা দিয়ে পান খায়েন না। ড্রাইভার আমাকে কি উত্তর দিল জানেন? আমাকে বলতেছে, হুজুর বেশি কথা কবেন না, গাড়ি গলি পাগারে যাবি। কোথায় যাবি? পাগার, বুঝছেন? খাদে যাবি। আমি ডরে আর কিচ্ছু কই নেই, আমি চুপ। মানে আবার কি কব আর কি করবে আল্লাহই জানে। নাম দুলাল মঞ্জু, আগের ড্রাইভার, এত সাময়িক নিয়ে আসছি, মানে মাসের চুক্তি যেটা। এরপরে আমি আর কিছু কই নেই। এর পরের দিন আমার মাহফিল হলো নরসিংদী। ওই দিন আমি আলোচনা করলাম নিশাদার দ্রব্য। আলোচনার বিষয় কি? নিশাদার দ্রব্য। এখন আলোচনার পরে পরের দিন ময়মনসিংহ থেকে আসতেছি, মানে ময়মনসিংহ থেকে আমি প্রায় দেখেছি তার এই বগুড়া পর্যন্ত আসতে মিনিমাম 20টা পান লাগে, এত পান খায়। তো ওই দিন আর মুখ নড়তেছে না, মানে আর পান খাচ্ছে না। তা আমি বললাম, মঞ্জু ভাই পান খাবেন না? কয় হুজুর বেশি কথা কইেন না, গাড়ি চালাইতে দেন। তা আমি আর কিছু কইলাম না। কিছু দূর যাওয়ার পরে আবার বললাম, মঞ্জু ভাই পান খাবেন না? জর্দা দিয়ে, না হলে গাড়ি না পাগারে যাবে। এখন মঞ্জু ভাই আমাকে বলতেছে, হুজুর আপনি বোঝেন না, জর্দা দিয়ে পান না খেলে আমি সারা রাত জাগি, জেগে জেগে গাড়ি চালাতে হয়। জর্দা দিয়ে যদি পান না খাই ঘুম আসবে না? তো গাড়ি তো পাগারে যেতেই পারে। তখন ওই পান যেদিন খেলো না সেদিন আমার দিকে তাকিয়ে বলতেছে, আমি কি জানি না ওয়াজ আপনি কার লেগে করেন? ওয়াজ আপনি আমার লেগেই করেন। মানে টের পেয়ে গেছে যে তার জন্যই ওয়াজ করি। তা আমাকে বলতেছে, বলেন কি, আমি জিন্দেগিতে শুনি নাই যে এই জর্দা খেলে শিরিক হয়, এই জর্দা খেলে মায়ের সাথে ব্যভিচার হয়, জর্দা খেলে জান্নাত হয় না, জর্দা খেলে ইবাদত কবুল হয় না, আবার হারাম। আমার ঠেকা পড়েছে শিরিক করার, আমার ঠেকা পড়েছে মায়ের সাথে ব্যভিচার করার, আমার ঠেকা পড়েছে জান্নাতে না যাওয়ার, আমার ঠেকা পড়েছে ইবাদত বন্ধ করার। এই জন্য আমি তওবা করেছি, জর্দাও খামো না, পানও খামো না।
পরিবর্তন হয় নাই? তা আপনারা হবেন না হবেন না? ওই যে হুজুরের সাথে যখন বাহাজ হলো, তখন আলোচনার শেষে হুজুর আমাকে জড়িয়ে ধরলেন, চোখ দিয়ে পানি টলমলো টলমলো করছিল। এরপরে আমাকে জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে আমাকে বললেন, বাশার ভাই, আমাকে জিন্দিগিতে এভাবে কেউ বুঝায় নাই। কিভাবে বুঝাই নাই? আমি আমাদের বড় বড় হুজুর আকাবিদেরকে বললে তারা বলছে যে মাকরু, আর যদি বলতাম যে মাকরু তোরা মানে না, তাহলে বলে দিত ওদের কাছে দলিল চাইবা যে জর্দা কোরআন আর হাদিসে কোথায় হারাম আছে বাইর কর। কিন্তু আপনি আমার মাথা খুলে দিলেন যে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা কোথায় হারাম আছে বাইর কর। আমি তো জানি ইয়াবা, আফিম, গাঁজা এর কথা নাই, মূলনীতি আছে খমর। তাহলে ইয়াবা, আফিম এগুলো তো খমরের মধ্যে পড়ে। আপনি বললেন ইয়াবা, আফিম, বাবা এই গাঁজা যেই দলিলে হারাম, জর্দা ওই দলিলেই হারাম। আমার কলিজায় লেগে গেছে। আপনি বলেছেন এটা শিরিক, আপনি বলেছেন এটা ব্যভিচার। রাসূলের হাদিস দিয়ে আমি জিন্দিগিতে এই হাদিসগুলো শুনি নাই। আমি তওবা করলাম, আমি জিন্দিগিতে আর কোনোদিন নিষাদার দ্রব্য পান করব না, জর্দা খাবো না। তাহলে হুজুর পরিবর্তন হয় নাই? অনেক মানুষও পরিবর্তন হয়েছে। তা আপনারা কি বলেন, খাবেন না ছাড়বেন? ছাড়বেন? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। জিন্দিগিতে জর্দা খাবেন না, জিন্দিগিতে সিগারেট খাবেন না। কারণ এইগুলো যদি করেন, আপনি যদি শিরিক করেন, রমজানের রোজা কবুল হবে? আপনি যদি সালাত না পড়েন, রমজানের রোজা কবুল হবে? আপনি যদি নিষাদার দ্রব্য পান করেন, তাহলে রমজানের রোজা থেকে কোনো লাভ হবে? হবে না। তিনটাই শিরক। এই জন্য আমি আপনাকে সিয়ামের আগে এটা বুঝালাম যে কোনো অবস্থায় এই পাপগুলো করবেন না। হাদিসটা অনেক লম্বা, এটা মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস, অনেক লম্বা, 10টা পয়েন্ট আছে। আমরা 4টা পয়েন্ট পর্যন্ত এসেছি, আমাদের সময় 12টা পার হয়ে গেছে। এজন্য আমরা আলোচনা করতে চাচ্ছি না, আপনাদেরকে বলে দিচ্ছি রমাদানের সিয়াম উত্তমভাবে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজানের সিয়াম পালন করে, আল্লাহ তার পূর্বের যত গুনাহ সব ক্ষমা করে দেয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অথবা যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের নিয়তে ঈমানের সাথে রাত্রে কিয়াম মানে তারাবি পড়ে, আল্লাহ তাআলা তারও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অথবা যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা তারও পূর্বের গুনাহ মাফ করে দেয়। তাহলে রমজানের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রমজানের সিয়াম পালন করা, ঠিক না? তাহলে সিয়াম 29টা যদি হয় 29টাই, 30টা হলে 30টাই। আপনি যদি 28টা রাখেন তাহলে পুরো সিয়াম বাতিল। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি ইচ্ছাকৃতভাবে যদি একটা ছাড়েন তা সব বাতিল, আপনার পুরো মাসের আর সিয়াম কবুল হলো না। এই জন্য সাধ্যমতো পরিপূর্ণ মাস সিয়াম পালন করবেন। এরপরে কিয়াম করবেন, মানে তারাবি পড়বেন সাধ্য অনুযায়ী। এরপরে আপনি লাইলাতুল কদর অনুসন্ধান করবেন, মানে 21-এর রাত্রে জাগবেন, 23-এর রাত্রে জাগবেন, 25-এর রাত্রে জাগবেন, 27-এর রাত্রে জাগবেন, 29-এর রাত্রে জাগবেন, মানে বেজোর রাতগুলো, লাস্টের 10 দিনের বেজোর রাত, ওইগুলোই লাইলাতুল কদর আপনি অনুসন্ধান করবেন। কেন? এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে এই কাজ করা প্রয়োজন না? আর সিয়াম থাকা অবস্থায় কখনোই কোনো অবস্থাতেই বাজে কাজ করবেন না। সিয়ামের অর্থ কি? বিরত থাকা, তাই না? খাদ্য, পানীয়, স্ত্রী সহবাস, এই 3টা থেকে বিরত থাকার নাম কি? সিয়াম না, আর একটা সংজ্ঞা আছে। খাদ্য, পানীয়, স্ত্রী সহবাস এবং যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। তার মানে আপনার চোখের সিয়াম আছে। চোখের সিয়াম মানে এই চোখ দিয়ে আপনি বেগানা করো নারীর দিকে তাকাবেন না, এই চোখের কোনো জিনা করবেন না, তাহলে চোখের সিয়াম। আপনার জিবার সিয়াম আছে, মুখের সিয়াম আছে। এই জিবা দিয়ে কোনো বাজে হারাম কথা বলবেন না, কারো গীবত করবেন না, এই মুখ দ্বারা কোনো খাবার হারাম খাদ্য ঢুকাবেন না, তাহলে আপনার সিয়াম বাতিল হয়ে যাবে।
অথবা হাতের সিয়াম, এই হাত দ্বারা কারো উপরে জুলুম অত্যাচার করবেন না। পায়ের সিয়াম, পা দ্বারা কারো উপরে জুলুম অত্যাচার করা, হারাম কাজের দিকে অগ্রসর হবেন না। কলবের সিয়াম মানে কলব নষ্ট করবেন না। যৌনাঙ্গের সিয়াম, লজ্জাস্থান অন্যভাবে হারাম পথে ব্যবহার করবেন না। অথবা পুরো দেহের সিয়াম, আপনি খাদ্য থেকেও বিরত থাকবেন এবং যাবতীয় পাপ থেকে বিরত থাকবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা বলা এবং অশ্লীলতা ত্যাগ করতে পারল না, তার সিয়াম থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে মিথ্যা বলা যাবে, অশ্লীলতা বা কোনো হারাম কাজ করা যাবে? করা যাবে না। তাহলে অঙ্গ প্রত্যঙ্গেরও সিয়াম রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিয়ামটাকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করেন। আসলে রাত গভীর হয়ে গেছে, এই জন্য আমি আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা। রাত তো অনেক গভীর হয়ে গেছে, তো আমার যেতে হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নের উত্তর পূর্বেই আমি অত্র ইসলামী জালসার প্রধান অতিথি জনাব আলমগীর রেজা, চেয়ারম্যান ৩ নং ডাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ, ওনাকে ওনার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথম বার্ষিকী তাফসীর মাহফিলে মির্জাপুর কালীতলা আল হাদিস জামে মসজিদের উন্নতি গল্পে প্রথম বার্ষিকী তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান বক্তা শাইখ বাসার বিন হায়াত আলী, উপস্থিত আছেন আমাদের মির্জাপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আর আমার সামনে উপবিষ্ট সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার তেমন বক্তব্য কিছু নেই। বক্তব্য আমাদের যিনি প্রধান বক্তা উনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি বিভিন্ন তাফসীর শুনেছি, বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হয়ে গিয়েছি, কিন্তু ওনার মতো স্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত কোনো ইমামের কাছ থেকে আমরা শুনিনি। আমাদের অনেক কিছু শেখার আছে এবং অনেক পরিবর্তন হওয়ার আছে। আমি আশা করব আমরা সমাজে যারা বিভিন্ন কাজে জড়িত আছি, ওনারা আজকে যেহেতু আমাদের প্রধান বক্তার কথায় আমরা হাত উঠিয়ে সবাই মিলে বলেছি আমরা এইসব কাজ থেকে বিরত থাকব। অতএব সবাইকে অনুরোধ, আমি সহ আমরা সবাই যেন ভালো রাস্তায় চলে আসি, নামাজ পড়ি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আমিন। আর আজকে এই যে জামে মসজিদটি নতুন, এই মসজিদের উন্নতি গল্পেই আজকের এই তাফসীর। যদিও আমাকে দায়িত্বকারী ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সাহাবাখানা আপনারা সকলে জানেন যে আমার সাধ্য মতো আমি সেগুলোর উন্নতি গল্পে দান করে থাকি। আমি কাউকে কখনো ফিরায় দিইনি, যেহেতু বিশাল জায়গা, যার কারণে আজকে যে কালীতলা আলে হাদিস জামে মসজিদের উন্নতি গল্পে যে তাফসীর, আমি সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, পরবর্তীতে আপনারা আর কোনো দাবি দেওয়া দিয়েন না। আমি যেহেতু যে টাকা দিয়ে আমি বাকি রাখি না, আমি 15 দিনের ভিতরে আপনাদেরকে নগদ 20,000 টাকা আপনাদের মসজিদের উন্নতি গল্পে আমি দিয়ে দেব। আপনারা আলহামদুলিল্লাহ পড়েন। আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আর আপনারা আমার এলাকার মানুষ, আমার অভিভাবক, আপনারা সকলে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমার তকদিরে রাখবে, আপনাদের দোয়ায়, সকলের সহযোগিতায় আমি আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। এবং বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এগুলোর উন্নতি গল্পে আমরা সকলেই যেন শরীক হতে পারি। কারণ একটা জিনিস মনে রাখবেন, পরবর্তীতে হয়তো বলবেন যে চেয়ারম্যান কত বড় বক্তা। বক্তা না,
আমরা মসজিদ মাদ্রাসায় যে টাকাটুকু দিই, যেটা দান করি, সেটাই আমাদের নিজের, এছাড়া পৃথিবীতে আমাদের নিজের কিছু নাই। পরিষ্কার কথা একবারে। অতএব আমাদের জীবন যেমনই হোক, মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলোর উন্নতি করবে আপনারা, যতদূর আপনাদের হাত আছে আপনারা দান করবেন, কারণ সেটাই আপনাদের নিজের। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং প্রধান বক্তার আজকে খুব সুশৃঙ্খল বক্তব্যের কারণে উনাকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে, মুরব্বীরাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই প্রশ্নের উত্তরগুলো শুনবেন ইনশাআল্লাহ। শাইখকে প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবেন, দোয়া করবেন। ঠিক আছে, নাপাক অবস্থায় কি সিয়াম হবে বা রোজা হবে? নাপাক অবস্থায় বলতে, আপনি যদি স্ত্রীর সহবাস করে রাত্রে ঘুমিয়ে থাকেন অথবা ঘুম থেকে উঠলেন, দেখলেন যে আমার গোসলের সময় নেই, আমাকে সাহারি খেতে হবে, তাহলে আপনি সাহারি খাবেন। তারপরে আজানের পরে আপনি সলাতের আগে গোসল করে নেবেন, মানে সলাতের আগ পর্যন্ত আপনি অপবিত্র অবস্থায় থাকতে পারবেন, তারপরে সলাতের আগে গোসল করে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারাবির সালাত কত রাকাত? ৮, ৩, ১১। হাফেজ হয়ে ইয়াত না থাকলে তার সওয়াব পাওয়া যাবে কি, এবং ইয়াত না থাকলে তার কি করণীয়? জি, হাফেজ হয়ে যদি ইয়াত না থাকে তাহলে সে গুনাহগার হবে এবং সে অনেক কঠিন পাপের মধ্যে জড়িয়ে যাবে। এজন্য যথাসম্ভব চেষ্টা করবে ইয়াত রাখার জন্যে। এরপরেও যদি করতে না পারে তাহলে আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন। হুজুর, আমি মাদ্রাসায় পড়ি, আমার 2 বোন এবং 1 ভাই আছে, কিন্তু আমার বোনেরা এবং ছোট ভাই টিকটক করে। আমি টিকটক করতাম, কিন্তু এখন মাদ্রাসায় ভর্তি হয়ে ওইসব ছেড়ে দিয়েছি, কিন্তু আমার বোনেরা এবং ছোট ভাই এগুলো ছাড়ে না। এখন আমার করণীয় উপায় কি? আপনি তাদেরকে নসিহত করবেন। আপনি যদি বড় ভাই হন তাহলে প্রয়োজনে পিটে টিকটক বন্ধ করাবেন, বাবা মাকে বোঝাবেন। আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে টিকটক থেকে ফিরে আনার চেষ্টা করবেন। শিং ভাঙ্গা প্রাণীর কুরবানি দেওয়া যাবে কি, এবং কুরবানির জন্য কি ধরনের প্রাণী প্রয়োজন? সুস্থ, পরিষ্কার, পরিপূর্ণ সুস্থ, যার কোনো রকমের শিং ভাঙ্গা, এটা নিয়ে বিতর্কিত আছে, না দেওয়া ভালো। বাবরি কত বছর বয়সে সারা সুন্নাত? বাবরি রাখা সুন্নাত না, এটা হলো সুন্নাতে আদাত, অভ্যাসগত সুন্নাত, ইবাদতগত না। রাখলে নেকি হবে না, রাখা যাবে। একজন আলেম বলেছেন, সৌদি আরবে মদিনাতে 20 রাকাত তারাবি পড়া হয়, তাহলে কত রাকাত তারাবি পড়া উত্তম? না, এখন হয় না, আগে হতো। আর সৌদি আরবের মসজিদে হারাম এবং মসজিদে নববীতেই শুধু 20-23 হতো, কিন্তু সৌদি আরবের যত মসজিদ আছে সব জায়গায় 8ই হতো আগে থেকেই। এখন মসজিদে হারাম এবং মসজিদে নববীতেও 11 করে দিয়েছে। অনেক দিন আগে আখ, আম, পেঁপে, বরই, বরফ খেয়েছি না বলে অন্যের, এখন তারা বেঁচে নাই, আমার কি করণীয়? তাদের জন্য দান করবেন। মাদকদ্রব্য খেলে কয়টি পাপ হয়? 4টি পাপ হয়। 1 হারাম, 2 শিরক, 3 ব্যভিচার, 4 জান্নাত হবে না। আর কোন কোন আলেম বলেছেন 5টা হয়, ইবাদত কবুল হবে না। ইকামতের সময় হুজুর কিভাবে দাঁড়াবে? হুজুর 2 ভাবে দাঁড়াতে পারবে। একটা হচ্ছে মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াবে। কেন? তাদের পাগুলো এলোমেলো আছে কিনা এটা দেখবে। এরপরে ইকামত হয়ে গেলে তাদের পাগুলোকে সোজা করে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কথা বলবে। সামনের দিকেও মানুষকে পিছনে করে দাঁড়াতে পারে, তবে ইমাম মুসল্লিদের সামনাসামনি তাদের কাতার সোজা আছে কিনা এটা দেখার জন্য দাঁড়াবে, এটা বেশি ভালো। কবলের লাশ কিভাবে রাখে? আপনারা যে কোনোভাবে রাখতে পারেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। একজন লোক চুরি করলো, আরেকজন লোক চুরি করা জিনিস জেনে কি খেতে পারবে না? হারাম। ছেলে মেয়ে প্রেম করা যাবে? এটা একটা প্রশ্ন হলো।
ছেলে মেয়ে কি আপনারা বলেন প্রেম করা যাবে? হারাম, কোন অবস্থায় প্রেম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহামারী, এটা একটা ফিতনা, জটিল ফিতনা। এই যে কি ফেব্রুয়ারি গেল, 14 ফেব্রুয়ারি কি দিবস? লুচ্চা দিবস। কিসের ভালোবাসা দিবস? ভালোবাসা প্রতিদিনই হয়, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে, বাপ ছেলের মধ্যে, বাপ মায়ের মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুর মধ্যে থাকতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা মানে একটা জরিপ দেখলাম যে 14,400 কোটি টাকার কন্ডম বিক্রি হয়েছে 14 ফেব্রুয়ারিতে, বুঝছেন নাই? তাহলে কত নারী তার সতীত্ব হারিয়েছে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মহামারী দিবস থেকে হেফাজত করুন এবং ছেলে মেয়েদের বিভিন্ন রকমের খারাপ সম্পর্ক থেকে হেফাজত করুন। আল্লাহ কিন্তু ইবাদত কবুল করবে না খারাপ সম্পর্কে থাকলে, তাহাজ্জুদ হবে না। অতএব যে কোনো মূল্যে খারাপ সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। রাত অনেক গভীর হয়ে যাওয়ায় বিস্তারিত বলতে না পারে দুঃখিত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।